সকাল সকাল ঠাকুর ঘর ঝাড় দিয়ে আসতে গিয়ে দেখো কতগুলো ভাত আমি পুড়িয়ে ফেলেছি। গ্যাসের ফ্লেমটা কমানো ছিল কিন্তু জানি না তার সত্ত্বেও কিভাবে পুড়ে গেল। যাই হোক, তো এখানে কিছুটা চিকেন আমি নিয়ে নিয়েছি, এটাকে কুচি কুচি করে অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এর ভিতরে দেব হচ্ছে গিয়ে দেশি চিংড়ি না কি কুচো চিংড়ি, যাই হোক প্রত্যেকটা চিংড়ির কিন্তু পেটে ডিম আছে, দেখো কালো কালো, এগুলো কিন্তু পেটে ডিম ভর্তি। আর এখানটাতে আদা রসুন লঙ্কা এগুলো আগে থেকে বেটে আমি ফ্রিজে স্টোর করে রাখি রান্নার সুবিধার ক্ষেত্রে। তো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নুন টুন দিয়ে ভালো করে ভেজে নেব, আর তার মধ্যে দিয়ে দেব কিছু ভাত। এটাই আজকের ব্রেকফাস্ট। পরিমাণ মতো নুন আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিক্স করে এটাকে নাবিয়ে রেখে দেব। আর সঙ্গে করে বানাচ্ছি হচ্ছে কলা দিয়ে একটু গোলা রুটি টাইপের। এর ভিতরে দেব সামান্য একটু নুন, আটা আর কলা। অনেকে এর ভিতরে চিনিও দেয়, বাট মিষ্টি আমি একটু কম খেতেই পছন্দ করি, সেই জন্য সবকিছুতে যতটা পারি চিনিটাকে অ্যাভয়েড করি। আর এখানে একে একে এইভাবে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি। অনেকে গোলা রুটি বানাতে গেলে প্রচুর তেল ব্যবহার করে, বাট আমাদের যেহেতু লোহার কড়াই সেই কারণে অল্প তেলেও হয়ে যায়। আর আমি তো প্রথমবার একবার তেল দিয়ে একটুখানি জলের ছিটা দিয়ে দিই, ওটা একদম ননস্টিকের কাজ করে, আর তারপর আর তেল দিতেই লাগে না। কলা দেওয়া সেই কারণে হালকা পাতলা লেগে যাচ্ছে আর কি, তা না হলে কিন্তু রুটি একদমই লাগে না। আর এটা দেখো আমাদের বেদানা গাছ, এখানে একটা বেদানা হয়েছে। আচ্ছা, এটা বেদানা না ডালিম আমি ঠিক সেটা বলতে পারবো না, যাই হোক না কেন, বাট একটা একটা ফল হয়েছে আর কি। আর এই সাইডে লাগানো রয়েছে মালবেরি গাছ। এটা শীতের একটা ফল, মানে শীতের শেষে শীতের শুরুতে সব টাইমই পাওয়া যায়। আর ১২ মাস কাল এরকম গাছে কম বেশি লেগেই থাকে, কিন্তু এই টাইমের জিনিসটা অতটা বড় হয় না। হাঁসগুলোকে দেখতে পাচ্ছো হালকা হালকা রোদ পেয়েছে বলে কিরকম ভাবে হাত পা মেলে দিয়ে নিচে শুয়ে আছে। এগুলো যদি আমাকে দেখে না কাছে যেতে এক্ষুনি উঠে পালাবে। খুব চালাক কিন্তু। অনেক দূর থেকে জুম করে ভিডিও করছি। যাই হোক, এই সমস্ত পশু পাখি বাড়িতে থাকলে না মনটা অনেক ভালো লাগে, কারণ এদের কাণ্ড কারখানা দেখে এমনিতেই হাসি পেয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। এদিকে দেখো ট্যাঙ্কের জল শেষ, কিন্তু ওই যে প্রকৃতিতে জল দিচ্ছে, বাট এই জল দিয়ে তো কোনো কাজ হবে না, আমাকে জল তুলতেই হবে। তো চলো ঝটপট জলটা তুলে ফেলি। দেখো কতগুলো নিম পাতা আমি শুকোতে দিয়েছি, কিন্তু আকাশের এই দুর্গতি দেখে কিচ্ছু শুকোনো হচ্ছে না। পার্সেল ঠিক আছে তো? আমি কি যে কখন অর্ডার করি সেটা আমার নিজেরও মনে থাকে না, মানে ডেলিভারি আসার পর মনে পড়ে ও আচ্ছা এটা তো আমি অর্ডার করেছিলাম, তাই তো। আর অ্যামাজন থেকে সত্যি কথা বলতে রিসেন্টলি ওই খাবার দাবারের জিনিস ছাড়া বাকি যাই অর্ডার করি না কেন আসতে বেশ একটু টাইম লেগে যায়, মানে ৬-৭ দিন, কখনো ৮-৯ দিন টাইম লেগে যায়। আর এখানে কি আমি অর্ডার করেছিলাম আর কি আজকে পেয়েছি সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো না, আমি জাস্ট বক্সটা ওপেন করা দেখাচ্ছি, কারণ আমাকে আজকে বেরোতে হবে। তো খুঁজে এখন ভালো করে দেখার টাইম নেই। সো এই হাফ আমি আনবক্সিং করে রেখে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসছি আর কি জন্য এসছি, হয়তো গেস করতে পারছো। আমাদের মতন সাধারণ মানুষ যারা অনেক বড় স্বপ্ন দেখে থাকে, তাদেরকে সেই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে যে কতটা এফোর্ট দিতে হয় সেটা যে স্বপ্ন দেখে আর যে পূরণ করে সেই জানে। যাই হোক, তো দেখে বুঝতে পারছো এখানে কিসের উদ্দেশ্যে আমরা এসছি। আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করতে চলেছি। যদি ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।